সিইউটি পরীক্ষা কেন্দ্র থেকে ফের বরাক বঞ্চনার অভিযোগ উঠেছে। নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন প্রাক্তনীরা। ইউনিভার্সিটি ও পরীক্ষা পরিচালন এজেন্সির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় পরীক্ষা কেন্দ্র দেওয়ার দাবি জানান প্রতিবাদকারীরা। উল্লেখ্য, সিইউটির নামে নতুন ভর্তি প্রক্রিয়ার চরম বিপাকে পড়েছেন বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা। উচ্চতর মাধ্যমিক পাশ করে যারা স্নাতক বা সাধারণ ডিগ্রি করছে আসাম ইউনিভার্সিটির আওতাধীন কলেজগুলোকে ভর্তি হতে যাচ্ছেন, তারা ইতিমধ্যে সিইউটি অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে বসেছেন। 2 দিন ধরে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষা অনুষ্ঠিত হলেও তাদের আগামী 24শে মে বাংলা পরীক্ষা সেন্টার পড়েছে গুয়াহাটি, ডিব্রুগড়, কোকরাঝাড়, জোরহাট, গোয়ালপাড়া, ত্রিপুরা সহ অন্যান্য স্থানে। সিইউটি পরীক্ষা দিতে গিয়ে গত 4-5 দিন ধরে এমনিতেই পড়ুয়াদের ভোগান্তির শেষ নেই। কাছাড়ের বিভিন্ন সেন্টারে গিয়ে বিষয়ভিত্তিক পরীক্ষা দিতে হয়েছে ছাত্রছাত্রীদের। এতে গাড়ি ভাড়া, থাকা খাওয়া ইত্যাদির ব্যবস্থা করতে গিয়ে কয়েক হাজার টাকা খরচ করেও চরম হয়রানির শিকার হয়েছেন হাজার হাজার ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। মঙ্গলবার হাইলাকান্দির এসএস কলেজের প্রধান গেটের সামনে এই ব্যাপারে প্রতিবাদ সাব্যস্ত করেন করিমগঞ্জ আইন কলেজের প্রাক্তন ছাত্র আইনজীবী মজমুল ইসলাম লস্কর, এসএস কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ইস্তাক আলম মজুমদার, আসাম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র প্রমুখরা। তাদের নেতৃত্বে দিনের প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করেন এসএস কলেজের 50 পড়ুয়ারা। এতে সিইউটি পরীক্ষার আয়োজক এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি আসাম ইউনিভার্সিটির এমন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবী মজমুল ইসলাম লস্কর ও ইস্তাক আলম মরভুইয়ারা প্রমুখরা। সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে এদিন বলেছেন, বরাক উপত্যকার মূল ভাষা হচ্ছে বাংলা, অথচ বাংলা পরীক্ষা কেন্দ্র কেন বরাক পেরিয়ে অন্যত্র দূরদূরান্তের শহরগুলিতে গিয়ে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশ্ন তুলেন। বলেন, নিট সহ অন্যান্য জাতীয় স্তরের পরীক্ষা হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ডিগ্রি কোর্সে ভর্তি পরীক্ষার জন্য কি সরকারের এতটুকু সামর্থ্য নেই বলেও প্রশ্ন তুলেন তারা। এভাবে বহিরাজ্যে গিয়ে পরীক্ষায় বসতে হলে হয়তো প্রচুর ছাত্রছাত্রীরা বাংলা পরীক্ষায় বসতেই পারবেন না বলে দাবি করেছেন। সিইউটিতে উত্তীর্ণ হতে না পেরে যদি স্নাতক ডিগ্রি পড়া থেকে বঞ্চিত হন, তাহলে হাজার হাজার পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে বলেও দাবি করেছেন ছাত্র সংগঠন। তাই এক্ষেত্রে ছাত্র সংগঠন সহ অন্যান্য দলের সদস্যরা পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে এদিন রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন। আবার বরাক উপত্যকার শাসক বিরোধী প্রত্যেক দলের নেতা বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী মজলুম ইসলাম লস্কর বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পর এবার স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রেও বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেন। অথচ আজ পর্যন্ত হাইলাকান্দি কিংবা করিমগঞ্জের কোনো জনপ্রতিনিধি এ ব্যাপারে মুখ খোলেননি কোনো রহস্যে বলে আবারও প্রশ্ন তুলেন তিনি। এদিন প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান লস্কর, মুর্শেদা মজুমদার, মান্না চৌধুরী, ফখরুল ইসলাম লস্কর, মেহবুব হাসান বড়ভূইয়া, আব্দুল তহিদ খান, কমরুল জামান চৌধুরী প্রমুখ। তারা সবাই মিলে এদিন হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ে আসামের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একখানা বার্তা প্রেরণ করেন। এতে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে জেলা স্তরে সিইউটি পরীক্ষা কেন্দ্র করার জোরালো দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় সিইউটির ভর্তি পরীক্ষা কেন্দ্র দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আজকে আমরা সিইউটির এগেইনস্টে এসএস কলেজের সম্মুখে আমরা একটা প্রতিবাদী সভা করছি। আমার প্রশ্ন হলো যে আসাম গভর্নমেন্ট এবং আসাম ইউনিভার্সিটির উদ্দেশ্য কী? সেই প্রশ্ন যে আজকে যারা এইচএস পাস করেছে তারা তো পাস করে ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, কিন্তু সিইউটি আজকে আমাদের এই হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজের সামনে আমাদের এখানে ছাত্রনেতা আমার ইস্তাক ভাই আছেন, আমাদের হাসান আছেন, আমাদের এসএস কলেজের স্টুডেন্ট আছেন। আমরা আজকে একটা প্রতিবাদ জানাচ্ছি যে হুই সিইউটি এক্সাম সেন্টার যখন কন্ডাক্ট করা হয়েছিল আসাম ইউনিভার্সিটির মারফতে, প্রথম যে 2-3টা সাবজেক্ট আমরা দেখেছি শিলচরের আনাচে কানাচে, যে সেন্টারগুলোতে দরজা জানালা পর্যন্ত নেই এমন কিছু হাইয়ার সেকেন্ডারি লেভেল স্কুল কলেজ আছে, সেইগুলোতে কন্ডাক্ট করা হয়েছে। দিস ইজ দ্য পার্ট অফ আসাম ইউনিভার্সিটি। এসএস কলেজ, লালা রুরাল কলেজ, কাটলিছড়া এসকেরা কলেজ, আলকাপুর এল চৌধুরী কলেজ। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম ডিসি স্যারকে দেওয়ার জন্য। এখানে আজকে উপস্থিত আছেন আমাদের আইনজীবী মজমুল ভাই, আরও এসএস কলেজের এক্স স্টুডেন্ট প্লাস এসএস কলেজের প্রেজেন্ট স্টুডেন্টস। যে এক্সামটা আসছে ডিগ্রিতে অ্যাডমিশন পাওয়ার জন্য সিইউটির এক্সাম আসছে, এই সিইউটির এক্সাম হাইলাকান্দিতে সেন্টার দেওয়া হয় নাই। এর কারণটা কি আমরা জানতে চাই। শিলচরে শুধুমাত্র একটা সেন্টার দেওয়া হয়েছে, করিমগঞ্জে কোনো সেন্টার দেওয়া হয় নাই। এই জিনিসটা আমি জানতে চাই। হাইলাকান্দিতে কি ইনফ্রাস্ট্রাকচার এতই দুর্বল? হাইলাকান্দিতে কি টিচার্সদের কোনো কোয়ালিটি নেই?